ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বাড়িগুলি ওই সমস্ত মুমিন মুসলমানদের কাছে বিক্রি করেছি যারা নিজের মনে যা চায় তা করে না, আমি আল্লাহ যা বলি তা করে। নিজের উপার্জিত মাল নিজের ইচ্ছা মতো খরচ করে না, আমার বর্ণিত খাতে খরচ করে। মুমিন মুসলমানের মাল খরচ করার জন্য আল্লাহ 3টা খাত নির্ধারণ করে দিয়েছে। 3 খাতে তোমার মাল খরচ করো আর আমার কাছ থেকে জান্নাত নিয়ে যাও। বুঝা থাকলে বলেন তো, মুমিন মুসলমানের মাল খরচ করার জন্য আল্লাহ কতটা খাত নির্ধারণ করে দিয়েছে? 3টা। 1 নম্বর, পরিবার পরিজনের ভরণ পোষণ। আপনার পরিবার পরিজনের ভরণ পোষণ করবেন আপনার মাল দিয়া। আল্লাহ বলেন এর বিনিময়েই আমার জান্নাত তোমার কাছে বিক্রি করলাম। 2 নম্বর, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে যদি নেহায়েত গরিব থাকে, উপার্জনের অভাবে উপবাস থাকতে হয়, উপার্জনের অভাবে চিকিৎসা করতে পারে না, উপার্জনের অভাবে পোশাক বানাইতে পারে না, তুমি তোমার উপার্জন থেকে বিবি বাচ্চা খাওয়াইয়া ফরাইয়া 12 মাস পরে যদি এক্সট্রা থাকে, তহবিল থাকে, তোমার অতিরিক্ত তহবিল থেকে তোমার ওই সমস্ত গরিবদেরকে কিছু অংশ দান করে দাও। নিজে না খাইয়া দিলাও কইছুন আল্লাহ, না খাইয়া থাকলে তুমি খাইয়া যদি থাকে ওখান থেকে কিছু যে খাইতো হয় না উপাস তারে কিছু দাও, এর বিনিময়ে তুমি আমার জান্নাতের কাস্টমার হইয়া যাও। 2 নম্বর খাত। 3 নম্বর খাত হলো তোমার সারা বৎসরের আয়ের দ্বারা সারা বৎসরের খরচ চালাবার পর যদি তহবিল থাকে, সেই তহবিল থেকে 1 অংশ দ্বীনের খেদমতে খরচ করো, মসজিদ বানানির কাজে খরচ করো, মসজিদ পরিচালনার কাজে খরচ করো, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়ার কাজে খরচ করো, মক্তব না থাকলে সকলে মিল্লা মক্তব বানাও, মাদ্রাসা না থাকলে সকলে মিল্লা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, সকলে চান্দা দিয়া মাদ্রাসা চালাও, সকলের ছেলে মেয়েরে মাদ্রাসাত কলেমা কালাম উজু গোসল পাক না ফাক নামাজ রোজা শিক্ষা দেওয়ার জন্য পাঠাও। এটি হলো 3 নম্বর খাত। এই 3 খাতে তোমার জীবনের সমস্ত সম্পদ খরচ করো। আল্লাহ বলেন এর বিনিময়ে তুমি আমার জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এইভাবে যারা আল্লাহর দেওয়া জীবন এবং আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর বিধান মতো খরচ করে না, মন গড়া মতো খরচ করে, আল্লাহ যেভাবে বলেন সেভাবে চলে না, তার মনে যেভাবে চায় সেইভাবে চলে, সম্পদ যেভাবে উপার্জন করতে আল্লাহ বলছেন সেইভাবে উপার্জন করে না, সে সুদ ঘুষ খাইয়া সম্পদ উপার্জন করে। সম্পদ যে 3 খাতে খরচ করতে বলছেন আল্লাহ, সে ওই 3 খাতে খরচ করে না, জুয়া খেলাত গিয়া সম্পদ খরচ করে। এমন মুসলমান আসেনি দেশে। আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে খরচ করেনি, তার ঈমান আকীদা সহি নয়, তার আমল সহি নয়, তার আখলাক সহি নয়। এই সমস্ত লোকের নামে অত জান্নাতে বাড়ি একটা নির্মিত ছিল কিনা আগে শুনছেন যে বেঈমান, কাফির, বেআমল, বদামল, পাপিষ্ট, গুনাহগার, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী, এদের প্রত্যেকের জন্যই জান্নাতে একটা বাড়ি আল্লাহ নির্মাণ করে রাখছিলেন কিনা? রাখছিলেন। এদের মরণকালে যেই ফিরিস্তা এদের প্রাণ বের করতে আসবে, এসে আগে তাকে ওই জান্নাতটা দেখাবে যে জান্নাতের বাড়ি যে আল্লাহ তার জন্য বানাইছিলেন। আজরাইলে আইয়া সমস্ত বেঈমান পাপিষ্টদেরকে ওই জান্নাতটা দেখায়, জান্নাতের যেই বাড়িটা আল্লাহ তার জন্যই বানাইছিলেন। ফেরাউনের জন্য জান্নাতে যে বাড়ি বানাইছিলেন, আজরাইলে আইয়া তারে ওই বাড়ি ওই দেখাইছে। নমরুদের জন্য আল্লাহ জান্নাতে যে বাড়ি বানাইছিলেন, ফের আজরাইলে আইয়া তারে এই যে ওই দেখাইছে। আবু জাহালের জন্য আল্লাহ জান্নাতে যেই বাড়ি বানাইছিলেন, আজরাইলে আইয়া তারে ওইটাই দেখাইছে। এইভাবে সমস্ত বেদিনদেরকে তাদের নামে জান্নাতে বরাদ্দ করা বাড়ি দেখাইয়া কয়, তোর জন্যই জান্নাতে আল্লাহ এই বাড়িটা বানাইছিলেন, আর তোরে দুনিয়াতে পাঠাইছিলেন তোর ঈমান আমলের বিনিময়ে জান্নাতের বাড়িটা কেনার জন্য। তুই কিনলে না, তুই কিনলে না,
এই কারণে তোর নামে বরাদ্দ করা বাড়িটা তোর নাম থেকে খারিজ করে দেওয়া হলো, ডিলেট করে দেওয়া হলো। আজকের থেকে জান্নাতের এই বাড়ির মালিক আর তুই না। আজকের থেকে জান্নাতের এই বাড়ির মালিক তুই না হইয়া এরপরে তারে জাহান্নাম দেখাইয়া কয় তুই জান্নাতের কাস্টমার হইছস না, তুই এই জাহান্নামের কাস্টমার হইছস। আল্লাহ পাঠাইছেন আজকে তোর কিনা জাহান্নামের পথে নিয়ে যাওয়া। তাহলে যে সমস্ত বেদিন কাফির পাপিষ্ট মরণকালে তাদের নামে জান্নাতের বাড়ি যে বরাদ্দ ছিল এটা ডিলেট করে দেওয়া হইল, এরা জান্নাতের একটা বাড়ির মালিক অবস্থায় মরণ হইল না মালিকানা খারিজ হইয়া। তাহলে বলেন তো, জান্নাতে আবু জাহালের নামে যে বাড়ি আল্লাহ বানাইছিলেন তার নামে রইছে ফেরাউনের নামের বাড়ি, ফেরাউনের নামে রইছে না। ডক্টর আহমদ শরীফের নামে বানাইল বাড়ি আহমদ শরীফের নামে রইছে না, অবসর হইছে, অবসর। তাই আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, এই 6 গুণের গুণী যদি তোমরা হও তাইলে তোমাদের নামে জান্নাতে যে বাড়ি আমি বানাইছি এটা তো তোমরা পাইলা। আর যাদের জান্নাতের বাড়ি তাদের নাম থেকে ডিলেট হয়ে গেছে, তাদের অবসর বাড়িগুলি আমি তোমাদেরকে ওয়ারিস হিসাবে দেয়া দেব। এই কারণে আল্লাহ ওয়ারিস শব্দ ব্যবহার করে। আপনি আবু জাহালের বাড়ির ওয়ারিস হবেন জান্নাতে, নিজের জান্নাত থেকে বঞ্চিত হয়ে না, নিজেরটা বহাল থাকার পর। হ্যাঁ, আপনার নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ আছে, আপনি যদি 6 গুণের গুণী হন আপনারটা তো আপনি পাবেন। ওই সমস্ত বেদিন কাফিরের জান্নাতে বরাদ্দ করা বাড়িটাও আপনারা পাবেন। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ উলাইকা হুমুল মালিকুন না বলে উলাইকা হুমুল ওয়ারিসুন বলেছেন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগের সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল করার একটা শর্ট কোর্স, সংক্ষিপ্ত সিলেবাস উল্লেখ করে দিয়েছে। 6টা গুণ অর্জন করো, বিনিময়ে দুনিয়াতে সম্মানজনক জীবন লাভ করো, বিনিময়ে আখিরাতে জান্নাতের উত্তরাধিকারী হও।